আমি যার থেকে কোরআনে হাফেজ হয়েছি, তার থেকে অন্য পড়ার সময় তো শত শত শিক্ষক, কিন্তু একটা উস্তাদ ছিল, এটা ভিডিওতে গেলেও মানুষ দেখতেই হবে। আচ্ছা যাই হোক, বলে ফেললাম। তিনি বর্তমানে নাস্তিক। তিনি বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরের মুরিদ। আমরা যখন একামতে বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার, পিছন থেকে জোরে করে বলে জাহাঙ্গীর আল্লাহ জাহাঙ্গীর আল্লাহ, এই কথা বলে। এই কথা তিনি বলে। তার দৃষ্টিতে প্রত্যেকটা মানুষ হলো আহাদ আল্লাহ, আর সামাদ আল্লাহ হলো একজন। তোকে দিক তাকালে খালি কান্না আসে। অথচ তার থেকে হাজার হাজার কোরআনে হাফেজ তৈরি হয়েছে দেশে, কিন্তু তার তকদির হেদায়েত বেশি সময় টেকে নাই। এখনো পর্যন্ত রানিং লোকটা নাস্তিক। রমজান মাসে যত কৃপণ লোকই হোক, বাকি 11 মাসের থেকে একটা টাকা হলেও বেশি দান করে, এটা আমরা স্বীকার করলাম। দান এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, দান আপনারা করেন আলহামদুলিল্লাহ, কিন্তু টাকার যে কত দাম। মসজিদে তার সামনে দিয়ে 15 জুমা কোটি চলে যায়, একটা টাকা যায় না, সে বুঝে টাকার কত দাম। কোটি টাকা দিয়ে বাড়ি করছে, দরজা কলিং বেল হয়েছে বা দরজা নক করেছে কেউ, তাড়াহুড়া করে এসে দরজাটা খুলল। যদি দেখে যে ফকির দাঁড়ায়া, ওর চাইতে বেশি তাড়াহুড়া করে দরজা ঠাস করে লাগা দিয়ে বলতে মাফ করো বলে চলে যাচ্ছে ভিতরে। আপনার বাচ্চা ছোটবেলা থেকে শিখে গেল যে একটা অভাবী লোক যদি এসে কিছু চায় তাহলে কওয়া লাগে হলে মাফ করো, এটা একটা শব্দ, এটা শিখে গেছে। এই জন্য বাচ্চাদের হাত দিয়ে টাকা পয়সা দান করানোর চেষ্টা করবেন। আমার বাসায় ফকির আসলে বা কেউ আসলে আমার মেয়ের হাত দিয়ে, আমি ছোট এই জন্য বলতেছি, বাচ্চা 2-2.5 বছর, তার হাত দিয়ে কিছু দেওয়ানোর চেষ্টা করি, বা তাকে দেখায় দেই যে এটা দিতে যাচ্ছি বা এটা করতে যাচ্ছি। এখন মজার ব্যাপার হলো, ময়লা নিতে আসছে, আমার মেয়ে ওই দশক উঁচু করে 20টা টাকা নিয়ে যায়, সেটি ময়লা দিচ্ছে। ময়লা করে না, মাস শেষ হয় নাই তো এখন টাকা ফেরত দিয়ে দিয়েছে। ওর একটা গতি হয়ে গেছে, দরজা টুকানো মানে হলো তাড়াতাড়ি 20-50 টাকা বার করে দিয়ে দেওয়া। আর আমি যদি ফকিরের বাচ্চার মতো যদি মনে করতাম যে মাফ করো, দরজা খুলি মাফ করো, দরজা খুলি মাফ করো বলে ভিতরে এসে রাগ ভাব দেখাতাম, তাহলে আমি মরার পরে আমার বাচ্চা মনে করতে যে দরজা না খুলি কওয়া লাগবে যে মাফ করো। যা ব্যবস্থা করে দিয়ে যাবেন ঠিক তাই পাবেন। বাচ্চাদেরকে এই পরিবেশটা চালু করে দেন যে রমজান মাস হোক, রমাদানের বাইরে হোক, কোনো অভাবী মানুষ যদি সামনে আসে, অন্তত একটা খেজুর হলেও তাকে দিতে হয়, যদি সামর্থ্য থাকে। আমরা করবো ইনশাল্লাহ। গুরুত্বপূর্ণ সাদাকা আপনারা করবেন, কারণ যে কাম আমরা করি রাত দিন, তাতে জাহান্নাম ছাড়া কপালে আর কি জুটবে তো জানি না আমরা। তবে আল্লাহর দয়াতে আমরা বিশ্বাসী, মানুষ ওই গুনাহ করতে পারে না যেই গুনাহ আল্লাহ ক্ষমা করতে পারে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তুমি ক্ষমা করো, এটা আমরা আশা, এই কথা ঠিক আছে, কিন্তু আমরা তো মাইনাসের উপরে থাকি। সারাদিন ভালো কর্ম করে 23 ঘন্টা 59 মিনিট পর্যন্ত আমি ভালো কাজ করছি, 1 মিনিটে গিয়ে একটা বান্দার হক নষ্ট করলাম। 23 ঘন্টা 59 মিনিটের আর কোনো দরকার আছে ভালো কাজের? আমি 10 বছর পর্যন্ত ভালো কাজ করেছি, 11 বছরের মাথায় এসে আমি শিরিক করে মারা গেলাম, আমার সব গেল না? আমরা বলেছি, আপনাদের কি মনে আছে, ইসলামের গাণিতিক হিসাব ভিন্ন। দুনিয়াবি জ্যামিতিক হিসাব, গাণিতিক হিসাব হলো 100 থেকে 1 কমলে বাঁচে হলো 99, আর ইসলামের গাণিতিকের হিসাব হলো 100 থেকে 1 কমলে 0। 100 থেকে 1 কমলে 0। সকল আমলে কোনো ত্রুটি নাই, রাত দিন সব ভালো কাজ করে, নফল সাদাকা, মানুষকে দান করে, রমজান মাসে সিয়াম পালন করে, ইতিকাফ করে, কদর করে, তারপরে মানুষকে দান করে, হজ করেছে, যাকাত দিয়েছে, সারা বছর নফল সাদাকা করে, কিন্তু মরা পর্যন্ত নিয়ত করে বসে আছে যে মোহাম্মদ আর আল্লাহ দুইজনই গায়েব জানে। আল্লাহ হলে আমার কলবে ঢুকে গেছে, এমন বিশ্বাস আকীদা নিয়ে যদি লোকটা কবরে যায়, আপনি নিশ্চিত থাকেন লোকটার আর 99 বাঁচলো না, সব গেছে। ইসলাম থেকে 1 গেলে 0 বাঁচে, আর দুনিয়াবি টাকার হিসাবে 1 গেলে বাঁচে হলো 99 100 টাকা থেকে। এটা হলো ইসলামের হিসাব। ইসলামে একটা ভয়ঙ্কর শব্দ আছে, তার নাম হলো শিরিক। যেই জিনিসটা করলে শুধু ওইটুক কমে যায় না, বাকি জীবনের সকল ভালো কাজগুলো নষ্ট হয়ে যায়। বোঝা যাচ্ছে নাকি? আমরা সর্বদা চেষ্টা করব বিদআত আর শিরিককে সুন্দরবনের বা আপনার রাঙামাটির বাঘ থেকে বেশি ভয় করা। বুঝতেছেন নাকি? চিড়িয়াখানাটা বললাম না, কিন্তু মিরপুরেরটা, রাঙামাটির বাঘের নাম নিলাম। যে বাঘগুলো মানুষের কথা শুনে দৌড় দেয় তাদের নাম নিলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। পৃথিবীতে এমন কোনো হিংস্র প্রাণী নাই তাকে দেখে আপনি ওই পরিমাণ ভয় করবেন যেই পরিমাণ ভয় আপনার নিজের ইবাদতটা সুন্নাহপন্থায় হচ্ছে কিনা এই চিন্তা করা জরুরি বেশি। শিরিক থেকে, বিদআত থেকে বাঁচতে হবে, আল্লাহ তাওফিক দিন। আর শিক্ষা গ্রহণ করতে হবে, যখন মুরব্বী মানুষকে এক হেদায়েত কার পক্ষ থেকে আসে, একটা লোক হাসতেছে, আমি বললাম আপনি হাসতেছেন আমার এই শুনে? বলে হাসতেছি হলো অতি দুঃখে। কেন?
বলে যে আজকের থেকে 3 বছর আগে ছিলাম আমি হলো মাজার পূজারি, প্রত্যেক বছর আমার লাভের একটা অংশ আমি মাজারে দিতাম। সেই মানুষটা যার কথায় উদ্বুদ্ধ হয়ে আমি সঠিক দিন বুঝলাম, এই লোকটা পরবর্তীতে আবার ভ্রান্ত হয়ে গেছে, অথচ তার ওসিলায় আল্লাহ আমাকে হেদায়েত দিল। কত দেখেন ব্যাপার। এভাবে বলা ঠিক হবে কিনা হেদায়েতের ব্যাপারে বলতেছিলাম যে কিভাবে আল্লাহ আপনাকে খুশি করবেন আপনি যদি আল্লাহ সঠিক দিনকে মানেন। আমি যার থেকে কোরআনে হাফেজ হয়েছি, যার থেকে অন্য পড়ার সময় তো শত শত শিক্ষক, কিন্তু একটা ওস্তাদ ছিল, এটা ভিডিওতে গেলেও মানুষ দেখতেই হবে। আচ্ছা যাই হোক, বলে ফেললাম। তিনি বর্তমানে নাস্তিক। তিনি বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরের মুরিদ। আমরা যখন একামতে বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার, পিছন থেকে জোরে করে বলে জাহাঙ্গীর আল্লাহ জাহাঙ্গীর আল্লাহ, এই কথা বলে, এ কথা তিনি বলে। তার দৃষ্টিতে প্রত্যেকটা মানুষ হলো আহাদ আল্লাহ, আর সামাদ আল্লাহ হলো একজন। এটা তার গতি হয়ে গেছে। চোখের দিক তাকালে খালি কান্না আসে, অথচ তার থেকে হাজার হাজার কোরআনে হাফেজ তৈরি হয়েছে দেশে, কিন্তু তার তকদির হেদায়েত বেশি সময় টেকে নাই। এখনো পর্যন্ত রানিং লোকটা নাস্তিক। তিনি বলেন যে বাইনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের মাঝখানে যদি কেউ দুই রকম মনে করে, আল্লাহ এবং তার নবীর মাঝখানে যদি কেউ অন্য কিছু মনে করে, দুইজন এক না, মুহাম্মদ আল্লাহ রূপে এসেছেন, এইটা যদি কেউ বিশ্বাস না করে তাহলে সে কাফের তাদের দৃষ্টিতে। কি করবেন বলেন? সঙ্গ একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তার এই পরিণতি হয়েছে, তিনি একটা কবিরাজের সাথে কিছুদিন উঠা বসা করতেন, সুফি। উঠা বসা করতে 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 ওই গতিতে চলে গেছে। তিনি ছিলেন সুলেমান আল ল্যাংটা ভক্ত, লালন ভক্ত একটা লোক, ওই গতিতে চলে গেছে। শেষে আপনাদেরকে বলি, আপনি যদি সঠিক দিন থেকে বিন্দু মাত্র সরে যান, আপনার অনুসারী লোক পাবেন। এই হায়দ্রাবাদ গ্রামের বা এই বড় বাড়ির ভিতরে বা গাজীপুরের ভিতরে একটা আপনি বসবাস করেন, আপনি হলেও প্রতিদিন গাঁজা বেশি খান, ভাতই কম খান, খুব পরিমাণ খান। তা আপনি কাজের জন্য চলে গেলেন হলো চট্টগ্রাম। সেখানে গিয়ে আপনি একটা কাজ করবেন, 3 দিনও লাগবে না, আপনার চাইতে লোক খুঁজে বাই করে ফেলবেন আপনি মিনিটের ভিতর। 3 দিনও সময় লাগবে না। 3 দিনের ভিতর দেখবেন আপনার চাইতে বেশি গাঁজা খাওয়া লোক সিলেটে ভরা। আপনি এদেশে তাহাজ্জুদ করেন প্রতিদিন, আপনি প্রতিদিন ভালো কর্ম করেন, 3 দিন 2 দিনও যাবে না, ওখানে গিয়ে দেখবেন যে আপনার চাইতে বেশি ভালো কর্ম করা লোকের সাথে দেখা হয়ে গেছে আপনার। কেননা আপনার চিন্তাধারাই ওইটা যে যাদের সাথে আমি তাহাজ্জুদ বা ভালো কাজগুলো করতাম, দিনের বিষয়ে আলোচনা করতাম, কিতাবাদি দিয়ে মশ করতাম, হাদিসের দাস করতাম, এখন আমি যে কাজে আসছি মাটি কাটার কাজে, এই কাজে এসে আমি কি করব? আপনি হীনমন্যতায় আছেন। 2 দিন 1 দিন মসজিদে সালাত আদায় করতে করতে দেখলেন যে আপনার ওই জায়গায় লোক আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। কেন? কারণ আপনার অন্য কিছু নজর যে নাই, শত শত লোক যে আপনার বিরুদ্ধে, এইটা আপনার খেয়াল নাই। আপনি দেখবেন যে সঠিক আছে কোনটা, সেইটা খুঁজবেন। এই জন্য আমাদের সন্ধানী থাকতে হবে, কোরআন সুন্নাহ সন্ধান করা। কোনো না কোনোভাবে আল্লাহ আমাদের কাছে সঠিক দিন পৌঁছায় দেবে। এদেশে যত আলেম পরবর্তীতে তাদের বিদআত শিরক ত্যাগ করে সঠিক দিন মানছে, তার বেশিরভাগ লোকের আগেও একটা চিন্তা ছিল, ছোটখাটো একটু অন্তত চিন্তা ছিল। যেমন আমার সঠিক বুঝ আল্লাহ পরবর্তীতে দিয়েছে আলহামদুলিল্লাহ। তা আগেও আমি ওই রকম কট্টরপন্থী বিদআত শিরকে ছিলাম না, ভুল বন্তি অবশ্যই করছি, কিন্তু কেন জানি আমার এই পীরের ব্যাপারে একটা খুব আপত্তি ছিল যে মানুষ পীর হবে কেন? মানুষ হবে হাফেজ, আলেম, মুবাল্লিগ, মুফাসসির, মানুষ একজন দিন বোঝানো একজন খাদেম হবে। মানুষকে পীর বলবে, এটা কেমন কথা? ছেলের বয়সী পীরের কাঁধের উপরে বাবার বয়সী মানুষ চাদর তুলে দিবে, পা ধোয়ায় দিবে, এইটা ইসলাম কিভাবে হয়? বিদাতি থাকতেও একটা জিনিস ছিল। এরপর আস্তে 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 যেহেতু আমি সন্ধানী হচ্ছিলাম, আল্লাহ আমাকে সঠিক দিন আগায় নিয়ে আসছে আলহামদুলিল্লাহ। তা আপনি এখন থেকে মনে করেন যে আপনি বেদাত দাঁত সুন্নাহ, আপনার কিছু সহজভাবে খালি একটা জিনিস আজকে মসজিদ থেকে নিয়ত করবেন যারা বাইরে থেকে আসছেন, যে আমাকে আল্লাহ তুমি সঠিক দিন দাও আল্লাহ। এই কথা যদি আপনি আল্লাহকে বলেন, তাহলে সঠিক যে কোনটা ওইটা আপনি তো জানেন না, আল্লাহ কিন্তু জানেন। আপনি নিজে কিন্তু জানেন না যে আমি সালামটা কি। আমি বলেছি এর আগে, মনে আছে কিনা, আমি নিশ্চিত ডক্টর জাকির নায়েকের বাপ আর মা জীবনে কোনোদিন মুনাজাতে ডক্টর জাকির নায়েক দাও এই কথা বলে নাই। আবার বলি, জীবনে কোনোদিন তাদের চাওয়া এত বড় ছিল না যত বড় হলে একটা ডক্টর জাকির নায়েক তার পরশে আসে। তারা মনে করছিল যে একটা ডাক্তার হোক বা একটা মৌলানা হোক, একটা ভালো ছেলে দাও, এক কথা শেষ। কিন্তু ভালো যে এই ভালো হয়ে যাবে, পণ্ডিত যে এত বড় পণ্ডিত হবে তার বাপ আর মাই জানে না। খালি বলছে যে আল্লাহ ছেলেটাকে কবুল করো। এখন কবুলের কোয়ালিটি কেমন সেটা আল্লাহ বুঝবে।
আপনি চাবেন যে আল্লাহ আমাকে সঠিক দিন দাও, আপনার গ্রামের ইমামকে দিয়ে দেওয়া হবে না 200 মাইল ফাঁক থেকে আর একটা হুজুরানি দেওয়া হবে, ওটা আল্লাহ বুঝবে। কিন্তু আপনার সাবার ত্রুটি রাখা যাবে না যে অন্তত মৃত্যুর আগে আমাকে তুমি সঠিক দিন দাও আল্লাহ।